যারা ইংরেজিতে কথা বলার সময় ঠিক এই ধরনের সেন্টেন্স মেক করতে গিয়ে আটকে যান, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন কিন্তু মাথা দিয়ে বের হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটা। এন্ড এখানে আমরা শিখবো আসলে কখন আমি আই ইউজ দিয়ে সেন্টেন্স মেক করব আর কখন আমি আই ইউজ টু দিয়ে সেন্টেন্স মেক করব। ওকে, চলেন শুরু করি। ফার্স্টে দেখেন আই ইউজ, এইটার মানে কি? মানে আমি ব্যবহার করি। এই আই এর পরিবর্তে আমি কিন্তু অনেক সাবজেক্ট এখানে নিতে পারি আলাদা আলাদা করে, হি সি ইট দে ইউ, যা খুশি নিতে পারি, সমস্যা নাই। প্রথমে আই দিয়ে করি। সো আই ইউজ, আমি ব্যবহার করি। আপনি যা ব্যবহার করেন একটা নাউন, নাম লিখে দেন। আমি একটা নাউন লিখে দিই। ফর এক্সাম্পল আপনি বলেন আই ইউজ ফেসবুক, রাইট? আই ইউজ ফেসবুক, আমি ফেসবুক ব্যবহার করি। আই ইউজ হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। আবার আপনি মোবাইল ফোন ব্যবহার করেন, আই ইউজ মোবাইল ফোন, ইউ ইউজ মোবাইল ফোন, হি ইউজেস মোবাইল ফোন, বা শি ইউজেস মোবাইল ফোন। ঠিক আছে, এরপরে বলি আই ইউজ ক্যামেরা, আমি ক্যামেরা ব্যবহার করি। ইউ ইউজ ক্যামেরা, আপনিও ক্যামেরা ব্যবহার করেন। হি ইউজেস ক্যামেরা, শি ইউজেস ক্যামেরা, বা দে ইউজ ক্যামেরা, তারাও ক্যামেরা ব্যবহার করে। তার মানে সোজা হিসেবে ইউজের পরে আমরা যে কোনো যা ব্যবহার করি ঠিক ওইটাই বলে ফেলবো, দ্যাটস ইট। এরপরে দেখেন আমি যদি সাবজেক্টটা চেঞ্জ করি এখান থেকে, আমি বলবো উই। সো উই ইউজ, আমরা সবাই কি ব্যবহার করি? উই ইউজ মোবাইল ফোন, উই ইউজ লক, আমরা দরজায় তালা ব্যবহার করি না সবাই? উই ইউজ লক। উই ইউজ মার্কার, আমরা সবাই মার্কার ব্যবহার করি লেখার জন্য। উই ইউজ দিস মার্কার টু রাইট, লিখতে আমরা মার্কার ব্যবহার করি। উই ইউজ হোয়াইট বোর্ড টু টিচ পিপল অর টিচ স্টুডেন্টস, শিক্ষার্থীদের বোঝানোর জন্য, শেখাতে আমরা হোয়াইট বোর্ড ব্যবহার করি। উই ইউজ লট অফ ডিভাইসেস, আমরা অনেক ডিভাইস ব্যবহার করি। উই ইউজ পাওয়ার, আমরা ক্ষমতা এটা ব্যবহার করি। দে ইউজ পাওয়ার টু অ্যাচিভ সামথিং, তারা কিছু অর্জন করার জন্য ক্ষমতা ব্যবহার করে। তার মানে আমরা বুঝলাম যে ইউজ দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স বলতে পারবো নিজ থেকে। এবার আসলে আসলে ইউজ টু কখন বলবো? মনে রাখবেন সোজা হিসেবে যেই কাজটা আপনি আগে করতেন, ওইটা আপনার আগের একটা অভ্যাস ছিল, এখন আর আপনি ওটা করেন না। অভ্যাস হোক যাই হোক, আগে জিনিসটা করতেন এখন আর করেন না, সেই জায়গাতে আপনি ইউজ টু বলতে পারবেন। ফর এক্সাম্পল I used to make videos, আমি ভিডিও তৈরি করতাম, এখনো করি, বাট ধরেন কথার কথা বললাম যে আমি আগে ভিডিও করতাম এখন আর করি না। I used to make videos, অর্থাৎ used to এর পরে V1 মানে ভার্বের ওয়ান দিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। I used to call you, আমি আপনাকে ফোন করতাম, আগে করতাম এখন করি না। I used to go with them, আমি তাদের সঙ্গে আগে যেতাম এখন যাই না, অর্থাৎ used to এর পরে আমার ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। I used to invite my friends, আমি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতাম, অর্থাৎ মানে আগে করতাম এখন আর ইনভাইট করি না। I used to work on my laptop, আমি আগে আমার ল্যাপটপে কাজ করতাম, তার মানে আপনি এখন করেন না। I used to meet her, আমি তার সঙ্গে দেখা করতাম, অর্থাৎ আগে করতাম এখন আর করি না। I used to visit London, আমি আগে লন্ডন যেতাম, ভিজিট করতাম। I used to talk to you, আমি আপনার সঙ্গে কথা বলতাম, তার মানে আপনি এখন আর বলেন না, আপনি একসময় কথা বলতেন। অর্থাৎ আমাদের এই অতীতের যত অভ্যাস, যে জিনিসগুলো আমরা আগে করতাম এখন করি না, এখন ছেড়ে দিয়েছি, সেই জিনিসটা সিম্পলি আপনি ইউজ টু দিয়ে বলবেন। এখন অনেকে বলতে পারেন স্যার ইউজড কেন এখানে? আসলে জিনিসটা এমনই, বানানটা ইউজড, সো আই ইউজ টু এভাবে বলতে হয়। এইভাবে করে আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারবো। সো এই হচ্ছে টোটাল বিষয়, ইউজ অ্যান্ড ইউজ টু। যদি পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে আপনি ইনবক্সে আমাকে দুইটা এক্সাম্পল করে দেন, একটা আই ইউজ দিয়ে আর একটা আই ইউজ টু দিয়ে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।